আমার এখন যা সিচুয়েশন যে আমি এখন ট্রেন জার্নি করছি, আমি স্লিপারে টিকিট করছি, তো সব কিছু ঠিকঠাক চলতেছে। এখন পাশে এমন একজন যে নাক ডাকতেছে দেখেন, শুয়োর খাইতে খাইতে বুড়ি একটা বানাইছে, মানে কি বলতাম, মানে বিরক্ত। টাকাটা এত কষ্ট দাদা, কী বলবো, আমি ভাবছি কমপ্লেন দেবো না, আসলে একটা বয়স হয়ে গেছে, এখন কী বলি, এটা কিছু বলারও নেই। এত জোরে নাক ডাকছে, মনে হচ্ছে তার কেউ গলা চেপে ধরছে। তো স্লিপারের টিকিটটা কাটা টাকাটা মনে হচ্ছে, কি বলবো, না পারলে শুইতে, আর ওখানে গিয়ে দাঁড়ায় থাকতে হবে এত রাত, এত সময়, 10 ঘন্টার জার্নি। জাস্ট একটু ফিল করেন যে কী জোরে নাক ডাকতেছে, সে কতটা মোটা। যদি এইভাবে ভিডিও করাটা উচিত না, তারপর আসলে না দেখাই ভাবতেছি না। চাইনিজরা আসলে 30+ যখন বয়স হয়ে যায়, আর এরা তো প্রচুর পরিমাণে শুয়োর খায়, শুকরও প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এই ফ্যাটের কারণে ওদের ওই অবস্থা। মনে হয় সে 100 কেজির উপরে হবে, ওজন মিনিমাম 100 কেজি হবে। তো বিরক্ততার সাথে এসে আমি ভিডিওটা আবার কী করলাম, যে চায়নাতে সিচুয়েশন এরকম হয় যে আপনি মানে সিটে বসবেন, তখন লং জার্নিতে এটা কষ্ট। স্লিপারে নেবেন, স্লিপারে পায়ের স্মেল কারোর এক এক রকম, তারপরে নাক ডাকে এটা এক এক রকম, এটা সমস্যা। আসলে কী বলবো, আর নিলাম একটু শান্তির জন্য, স্লিপারে টিকিট করলাম টাকা বেশি দিয়ে, তারপরেও এই যে যন্ত্রণা। আর স্লিপারে দেখেন এই যে আপনার কিন্তু মাথায় আটকে দেবে, ওই যে দেখেন আমার মাথায় আটকে যাচ্ছে। তো খুব বেশি ডিস্টেন্স পাবেন না, আপনি জাস্ট উঠতে হবে এবং একটু করতে হবে। তো আসলে কি একটা সিচুয়েশন আমি মধ্যে আছি এখন, যে এত জোরে জোরে নাক ডাকে, যে আসলে কী বলবো, কিছু বলার নেই আমার এখন এই মুহূর্তে। এই যে একজন আসে দেখতেছে যে আমি আসলে ভিডিও করতেছি, সে ট্রাই করতেছে, এটা